মধু আর তার পরিবারকে খুন করিয়েছো তুমি? আমি? হ্যাঁ তুমি। কি যে বলেন বড়বাবু? আমাকে ভোরকি মেরো না নীলকণ্ঠ, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। আপনি দেখেছেন আমাকে খুন করাতে? সবকিছু দেখা যায় না, এই নিয়ে সারা গ্রাম বলা বলি করছে। আপনি নিজের কানে শুনেছেন? হ্যাঁ। কি শুনেছেন? সবকিছু তোমায় বলতে হবে? দেখ, সবকিছু খুলে না বললে সম্মুখ বুঝে ওঠা যাচ্ছে না যে। বোঝাবুঝি কি আছে? এতে বোঝাবুঝি কি আছে? এই তো জানোয়ার, এত লোক, বউ, তার বাচ্চা সব কটাকে কেটে তুমি নদীর জলে ভাসিয়ে দিয়েছো। তোমাকে তো রাক্ষস বললে কম বলা হয়। আস্তে বড়বাবু, একটু আস্তে। আস্তে? আস্তে মানেটা কি? আমি কি তোমার রায়ত নাকি তোমার ক্ষেতের মূলো যে চোখ রাঙিয়ে আমাকে চুপ করিয়ে রাখবে? কি ভেবেছো তুমি দেশটাকে তুমি ডাকাতের আঁকড়া বানিয়ে ছাড়বে? এই মুহূর্তে তোমার এই পাতিহাসের মতো গলাটা টিপে দিয়ে আমি তোমাকে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু না, আমি তোমায় নিজের হাতে শাস্তি দেব না। আমি চললুম হাকিম সাহেবের বাড়িতে, তোমার শাস্তি দেবে দেশের আইন। একবার ফাটক কেটে তোমার তেল মরেনি, এবার তোমাকে আমি ফাঁসিতে চড়িয়ে ছাড়বো। দাঁড়ান বড়বাবু, দাঁড়ান। হাকিম সাহেবের কাছে আমার নামে নালিশ করতে গেলে যে আমার বিরুদ্ধে একটা প্রমাণ জোগাড় করতে হবে। পারবেন বড়বাবু প্রমাণটা জোগাড় করতে? সেসব তোমায় ভাবতে হবে না। হবে হবে। নালিশটা যে আমার বিরুদ্ধে, হাকিম সাহেবের কাছে গেলে আপনাকে একটা লাশ জোগাড় করতে হবে। তখন আর লাশ না হয় এদেশের শ্মশানে মশানে আকছার পাওয়া যাবে, কিন্তু সেটা যে মধুর লাশ সেটা প্রমাণ করতে পারবেন তো? ওদের নদীর জলে ভাসিয়ে দিয়ে ভাবছো তুমি পার পেয়ে যাবে না? হাকিম সাহেবকে দিয়ে আমি নদীতে জাল ফেলাবো। কিন্তু জাল ফেলালে যদি সেই জালে মাছ উঠে আসে, তখন আপনার কোনো সাক্ষী আছে? আর যদি জালে মধুর লাশ ওঠে? ওটা তো ভালোই, চড়াবেন আমাকে ফাঁসিতে। আর যদি মধুর লাশ না ওঠে বড়বাবু, তাহলে কিন্তু আদালতে আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব, আর সেখানে সাক্ষী করব স্বয়ং কর্তামশাইকে। তিনি ওই সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন যে আমি একটা বদ্ধ অনুমান, ওয়ারিশান হবার যোগ্য না। তখন কি করবেন বড়বাবু? টুকা টুকা, তুই ফিরে এসেছো? হ্যাঁ গো, তুই নাকি ম্যানেজার বাবুকে মারতে গিয়েছিলে? কেন করতে চাও এমন পাগলামি? তুমি দেখছি কালিদাস হয়ে উঠছ। যে ডালে বসে আছো সে ডাল কাটার দিকেই মুখ। ভাগ্যিস বাবু মশাই বাড়িতে ছিলেন না। মধুর খবর জানো? জানি। তাতে কি হয়েছে? তুমি করেছো তুমি? কিরণ, মধু আমার প্রজা। তোমার না, বাবা মশাইয়ের। যার প্রজা তাকে ভাবতে দাও। খুন করে দেবেন? এমন ভান করছো যেন এই মহলে কেউ কখনো খুন হয়নি। কই, তারপর তো হাকিমের কাছে গিয়েছিল, কি বললেন তিনি? তাড়িয়ে দিলেন তো? পাগলামি শুরু করেছো না? ফাটকটা নেই আমার ভাগ্যে। কি হলো? অমন করে তাকিয়ে আছো কেন? এবারে আমায় মারবে নাকি? মারো মারো, আমি হাত জুড়ো আমার। ঘর জ্বালানি পর ভোলানি কিন্তু আমি আর পারি না বাবু। তোকে শুনছো? এ কি তুমি এখন কোথায় বেরোচ্ছ? তাতে তোমার কি দরকার? কি ব্যাপার বলো? একদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন ছোট বউয়ের বাচ্চা হবে।
বংশীর? আমি অবশ্য কদিন ধরেই সন্দেহ করছিলাম, আজকে কবিরাজ মশাই এসেছিলেন, বলে গেলেন। এখন অবশ্য খবরটা চেপে চুপে রাখাই ভালো, কি বলো? চারদিকে তো শত্রুরের অভাব নেই, কে কোন দিক থেকে গুণ করবে। কিরণ, কিরণ তুমি খুশি হয়েছো? মা, এ কি ধারার কথা গো? বংশের সন্তান, আর আমি খুশি হব না? যদি ছেলে হয় তাহলে বংশের বাতি জ্বালবে। কিরণ, আমাদের কোনো সন্তান নেই, তার জন্যই কি তুমি? আর বংশী একটা রোগা ভোগা দুর্বল ছোকরা, তার সন্তান। তোর মাথাটা কি একেবারেই গেছে? ঠাকুরপুকে হিংসে করছো? বংশের প্রতি কোনো দয়া মায়া নেই তোমার? কিরণ, তুমি কি বলছো? কি আমি হিংসে করব বংশীকে? তাহলে আজকের এই আনন্দের দিনে কু গাইছো কেন? হ্যাঁ মামি, ঠাকুরপো রোগা ভোগা, কিন্তু রূপ স্বাস্থ্য থাকলেই সব হয় না, ভাগ্যটাও থাকা দরকার। আমি বলছি বাবা মশাই, আমার যাওয়া উচিত। নীলকণ্ঠ যাচ্ছে তো? নীলকণ্ঠ যাচ্ছে, কিন্তু আপনি ভেবে দেখুন, একদিকে ডাক্তার বুদ্ধি, অন্যদিকে সেবা শুশ্রূষা, এসব কি ওর একার পক্ষে করা সম্ভব? তাছাড়া এদিকে এস্টেটের কাজ আছে, সেসব ফেলে নীলকণ্ঠ কতদিন ওখানে পড়ে থাকতে পারবে? আর খবর যা এসেছে তাতে বংশী গুরুতর অসুস্থ, প্রায় জীবন সংশয়। এভাবে কতদিন যে ওখানে পড়ে থাকতে হবে। কিন্তু তুমি আর ম্যানেজার একসঙ্গে, তোমাদের তো দুজনের বনে না। আমি মানিয়ে নেব বাবা মশাই, আমি বলছি। আমি না হয় নীলকণ্ঠ যেমন বলবে তেমনি করব, যা বলবে তাই করব। বাবা মশাই, বংশী আমার ছোট ভাই, আমি ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে বড় করেছি। আজ বংশীর, আপনি একবার কি অনুমতি দিন, আমি না হয় নীলকণ্ঠের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও, দেখো কি করতে পারো। আপনার অশেষ কৃপা বাবা মশাই। আমি তাহলে যাওয়ার জন্য তৈরি হয়নি? বনমালী, বনমালী, আমি অনেক সময় তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করি। তুমিও মাঝে মাঝে এমন সব কাজ করে বসো। আমার মাথার মধ্যে যে কি হয়ে যায়। থাক বাবা, এসব কথা থাক। কি জানো মনোয়ারি, নীলকণ্ঠ খুব উপকারী ঠিকই, কিন্তু সে তো আমাদের কর্মচারী। কিন্তু তুমি মনোয়ারি, তুমি যে বংশীর বড় দাদা। আমি তোমার হাতেই বংশীকে সঁপে দিলাম বাবা। দেখো, যদি তাকে তুমি ফিরিয়ে আনতে পারো। বাবা মশাই, যাও যাও মনোয়ারি, যাও, তোর মায়ের কাছে যাও। কি বুঝলেন ডাক্তারবাবু? In fact, I am anxious.
ইউ সি, উনি বলছেন উনি খুব উদ্বিগ্ন বোধ করছেন। কেন ডাক্তারবাবু? আমি ওর রোগটা ঠিক ডিটেক্ট করতে পারছি না। মানে এই দেখছি একরকম, আবার পরক্ষণেই দেখছি আরেক রকম। আজকাল তো অনেক রকম পরীক্ষা টরীক্ষা বেরিয়েছে। কই আর, তবে হ্যাঁ, ওই কবিরাজদের মতো নাড়ি টিপে ওই নিদেন দেওয়ার থেকে আমরা এখন একটু এগিয়ে এসেছি। কিন্তু বর ওনার শরীরের যে অবস্থা, তাতে উনি কি সেই ধাক্কা সামলাতে পারবেন? তাহলে ডাক্তারবাবু, দেখি কি করা যায়। এই ওষুধটাই এখন চলুক। আমি তাহলে এখন উঠি। ডাক্তারবাবু, আপনি কিচ্ছু ভাববেন না, যত টাকা লাগে লাগুক, আপনি ছোটবাবুকে সুস্থ করে দিন। না না, সে আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রোগটা তো ঠিক মতো আমি ডিটেক্টই করতে পারছি না। কিচ্ছু ভাবিস না, আমরা এসে গেছি। এবার দেখবি তুই ঠিক সেরে উঠবি। হ্যাঁ রে, শুনেছিস তোর ছেলে হয়েছে? হালদার বাড়ির বংশ ধরে এনে দিয়েছিস তুই। দাদা, আমি কি আর তার মুখ দেখতে পারবো? পারবি না কি রে? আলবাত পারবি। হ্যাঁ রে বংশী, আমি তো এই শহরের আগামাথা কিছুই জানি না। এই ডাক্তারটি কেমন, সুবিধের তো? তোর কি মনে হয়? অনেকদিন তো দেখছেন, কিছুই তো হলো না। বলিস কি রে? তাহলে কি ডাক্তার পাল্টাবো? সাহেব ডাক্তার আনবো কাউকে? দেখো, যদি পারো। পারবো না কি রে? একবার বলে দেখ না। নীলকণ্ঠ, একবার এদিকে এসে দেখি। বংশী বলছিল যদি ডাক্তার পাল্টানো হয়। সেটা কি ঠিক হবে বড়বাবু? এর চিকিৎসায় তো সারছে না। চিকিৎসা হলোই বা কদিন, আর কদিন দেখুন না। যদি সাহেব ডাক্তার আনি? হালদার বাড়ির ছেলের গায়ে সাহেব হাত দেবে? তাতে যদি সারে তো পরে না হয় প্রায়শ্চিত্ত টাশ্চিত্ত কিছু করে নেওয়া যাবে। তাহলে আপনি যা ভালো বোঝেন করুন। না না নীলকণ্ঠ, আমি বাবা মশাইকে কথা দিয়ে এসেছি, তুমি যা বলবে তাই হবে। তাহলে বড়বাবু আর কটা দিন দেখুন। আর ওই ডাক্তারটিকে তো আমার খারাপ বলে মনে হলো না। বেশ, তোর যে কি একটা মিষ্টি ছানা হয়েছে রে বংশী, সে আর কি বলবো। এই এতটুকু একটা। তুমি তাকে দেখেছো দাদা? দেখেছি মানে কোলে অব্দি নিয়েছি, যেন সাক্ষাৎ গোপাল ঠাকুরটি নেমে এসেছেন আমাদের ঘরে। কার মতো দেখতে হয়েছে দাদা? কার মতো মানে? এতে কোনো সন্দেহ আছে নাকি? একবার শুনবেন? কি হয়েছে? বর্তাবাবু তো এস্তেলা পাঠিয়েছেন। এস্টেটের কি একটা সমস্যা, আপনি এদিকটা সামলে নিতে পারবেন না? তাহলে কটা দিনের জন্য বাবা মশাই ডেকে পাঠালে আমি আর কি বলবো। তবে যাবেই যখন বলে যাও, আমি কি করব? ভালো বোঝেন করুন। না না নীলকণ্ঠ, আমি বাবা মশাইকে কথা দিয়েছি, তুমি বরং বলে যাও। কিরকম বুঝছেন? ওই মাঝে মাঝে দু একটা কথা বলছে, কিন্তু বড্ড দুর্বল। আর হঠাৎ হঠাৎ এমন শ্বাস টান ওঠে যে ঘাবড়ে যাই। তাহলে তাহলে যেমন চলছে চলুক। আমি তো 3-6 মধ্যে ফিরে আসবো, তারপর ভেবে চিন্তে কিছু করা যাবে আর কি। বেশ, তাহলে তুমি এসো।
আর দেখো, আবার এদিককার কথা বলে বাবা মশাইকে ঘাবড়ে দিও না যেন। আরে কি যে বলেন? হ্যাঁ প্রতিবংশী, একেবারে তোর মতো দেখতে হয়েছে, বহু তোর মতো। তোর বৌদির কথা না হয় ছেড়েই দে, কিন্তু বাবা মশাই পর্যন্ত বলেন এই যে একেবারে আমাদের বংশী। বংশী, বংশী, বংশী ভাই আমার, তোর খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, তোর খুব কষ্ট হচ্ছে? আমি 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 ডাক্তার ডাকবো? এই এই কে কোথায় আছো? ম্যানেজার বাবুকে খবর দাও, তিনি বোধহয় এখনো যাননি। বংশী, বংশী, আমি 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 এক্ষুনি ডাক্তার ডাকছি। এই তো, এই তো আমি কথা। বল, বল। কি হয়েছে? বংশী, কার নাম? ও ও ও হরিদাস, হরিদাস। বাবা মশাই দিয়েছেন, ভালো নাম নয়? বল। হ্যাঁ, হরিদাস। বংশী, বংশী, আরে কে কোথায় আছো? একবার ম্যানেজার বাবুকে বলো আমি তোর পায়ে পড়ি, আমার ভাইকে ফিরিয়ে দিয়ে যা। ওই বংশী ভাই আমার, তাড়িয়ে দে, তাড়িয়ে দে এটাকে। ওরে কি আছিস? তাড়িয়ে দে অভয়টাকে। কি করতে পাঠালাম, কি করে এলো? বাবা মশাই, আমি কি করতাম? কি করতিস? কি করতিস? আমি আমি তোর হাতে বংশীকে সঁপে দিয়েছিলাম, আর তুই কি করে এলি? তাকে কোথায় ফেলে এলি? বংশী, বংশী ডাক্তার পাল্টাতে বলেছিল, আমিও তাই বলেছিলাম, কিন্তু ম্যানেজার যে ম্যানেজার, ম্যানেজারের কাছে আমি বংশীকে দিয়েছিলাম না তোর হাতে? আমার হাতে, আমার হাতে। কিন্তু আমি যে বলে গিয়েছিলাম যে আমি ম্যানেজারের কথা মতো চলবো, তাই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার সামনে থেকে। অপয়া কোথাকার, অপয়া, অপয়া। যেদিন থেকে জন্মেছিস সেই দিন থেকে শুধু দুর্যোগ আর দুর্যোগ। এই দণ্ডে আমি তোকে গুলি করে মেরে ফেলতে পারতাম, কিন্তু এখন তুই আমার একমাত্র ছেলে। ভগবান, ওর মুখ দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? বেরিয়ে যা, বেরিয়ে যা অভয় কোথাকার, অপয়া, অপয়া।